সমুদ্র, ভয় পেয়েছিস? কে? দোষী। কথাটা খুব যন্ত্রণা দেয় রে, খুব ভারী লাগে। লাগে না? না, বল। ওটা ঠিক না। শুনতে শুনতে আমি ভীষণ ক্লান্ত। তোমাকে কথা বলতে হবে সমুদ্র। স্পিক আউট। সত্য থেকে এভাবে তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারো না। ম্যাডাম, তুমি কি ভয় পাচ্ছ? সত্য একদিন প্রকাশিত হবেই, এখানে সব ধরা আছে। কিন্তু কোনো কিন্তু যদি নয়। সামনেই তোমাদের এক্সাম, মন দিয়ে পড়াশুনো করো। আর ইন্টারনাল নিয়ে ভেবো না। আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, ব্যাপারটা যতটা সহজ ভাবছেন ততটা সহজ নয়। কিন্তু ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার কোনো দোষ নেই। তোকে খুব বিধ্বস্ত লাগছে। সারা রাত ঘুমোসনি তুই? না রে, শুলেই ওই নারী কণ্ঠ। কে? ম্যাডাম ডিকোস্টা? না রে, এমন কেউ যে পুরোটা জানে। আরে কোর্টে প্রমাণিত হয়ে গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট। সরা তুই মাথা থেকে এসব। সরছে না তো। আচ্ছা, তুই কি এমন কিছু জানিস যেটা আমাকে পুরোটা বলিসনি? সন্দেহ করছিস তুই আমাকে? তুই? হ্যাঁ কি না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রাখছি। হঠাৎ এই সন্ধেবেলা? এনিওয়ে, হাউ কুড আই হেল্প ইউ আউট সমুদ্র? আমি ম্যাডাম ডিকস্টার জার্নালের লেখাটা পড়েছি। হ্যাঁ, সে তো আমরা সবাই পড়েছি। উনি কোনো একটা বিষয় নিয়ে অনুসন্ধান করছিলেন। তোমাকে আমি একটা কথা বলি মিত্র, একটু আগে যে সূর্যটা অস্ত গেছে ওটা আর দেখা যাবে না। কাল আবার নতুন সূর্য উঠবে। তাই ঘটে যাওয়া এই ঘটনাগুলি নিয়ে বেশি মাথাগামিও না। ওটা তোমার গ্রেড বাড়াতে খুব একটা সাহায্য করবে না। কিন্তু সূর্যটা তো সত্যিই স্যার, কাল আবার ওই একই সূর্য উঠবে। স্টাডিজে মন দাও। ম্যাডাম তার জার্নালে আপনার নামটা বারবার করে উল্লেখ করেছেন। আপনি কাদের সাথে কি নেক্সাস করছেন? নেক্সাস?
মিত্র, মিত্র, কারো বিরুদ্ধে অ্যালিগেশন আনার আগে না প্রমাণ চাই। আর যদি সেই প্রমাণটা তুমি না জোগাড় করতে পারো, তাহলে সেটা তোমার একাডেমিক ক্যারিয়ারের 12টা বাজিয়ে দেবে। এনিওয়ে, চাবিটা নাও। এটা ম্যাডাম ডিকস্টার ছিল। নাও, তথ্য জোগাড় করতে কাজে লাগবে। যাও যাও। এটা দেখি। হ্যাঁ, নিজেকে প্রশ্ন করো সমুদ্র, তোমার এই নীরবতা কার উপকারে লাগবে? কে কে আপনি? লুকিয়ে আছেন কেন? আমি মিস রয়, শ্রেয়া রয়। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম। ডিকস্টার আগে আমিও এখানে পড়াতাম। ওরা আমাকেও থামিয়ে দিয়েছিল। অনির্বাণ সব দেখেছিল। ওদের জন্য সে কোর্টে মিথ্যে কথা বলেছে, তোমার জন্য কিছু বলেনি। তুই মিথ্যে বলেছিস। ডিকস্টার ব্যাপারে সেদিন তুই যা যা বলেছিস সবটা সাজিয়ে বলেছিস। আমি তোকে রক্ষা করতে চেয়েছি। না, প্রফেসর দত্তকে রক্ষা করতে তুই হেল্প করেছিস। কেন? ওরা কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত, আর সেই স্ক্যান্ডেলে আমাদেরকেও জড়াতো। জড়াতো আমরা ফাঁসিতে লটকে যেতাম। সত্য প্রকাশিত হতোই একদিন। সমুদ্র, আমার স্কলারশিপটা দরকার রে। আমি কোনো রিস্ক নিতে চাইনি, আর সব কথাতে হ্যাঁ বলে ফেলেছি। তা না হলে আমার মতো ইন্টারনালে গাড্ডা খেতিস। কি দেখেছিলিস সেদিন? আমি ম্যাডাম ডিকোস্টাকে সিঁড়িতে পড়ে থাকতে দেখেছি, আর প্রফেসর দত্তকে সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছি। কিন্তু ম্যাডাম ডিকোস্টাকে হেল্প না করে পেপারগুলো কুড়িয়ে নিয়ে চলে গেল। চলি রে। ও, এই ব্যাপার। কালকে আমাদের পেপারটা সেলফ মোটিভেশন, তাই না? জানতাম তুমি আসবে। রহস্য ভেদ করা যায়। কৌতূহল ভালো জিনিস। অবশ্য এতে অনেক সময় বেড়াল মারাও যায়। ঠিক একই ভুল করেছিল মিস রয়। ভেবেছিল আমাদের ধরিয়ে দেবে। আর সেই জন্যই আপনি সেদিন ম্যাডামকে হসপিটালে নিয়ে যাননি। পেপারগুলোই তো আপনার প্রধান লক্ষ্য ছিল। শোনো সমুদ্র, যে আমার ক্ষতি করতে আসবে আমি তো তাকে দুধ কলা দিয়ে পুষবো না, তাই না? তোমার একটা ছোট্ট ধাক্কা আমাদের অনেককে বাঁচিয়ে দিয়েছিল সেদিন। ফোনটা দাও। না, মানেটা খুবই পরিষ্কার। লাইফ চলছে। হোয়াট? আপনি আমার সঙ্গে যেটা করবেন ভাবছেন সেটা চাইলেও করতে পারবেন না। ঠিক যেটা করেছিলেন মিস রয়ের সাথে। এতটা? ইয়েস, এতটা।
আমি সমুদ্র মিত্র। বছরখানেক আগে সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমি প্রফেসর ডিকস্টাকে ধাক্কা দিয়ে ফেলি। আমার ধাক্কায় উনি পড়ে যান সিঁড়ি থেকে। কিন্তু সেটাই পুরো ঘটনা নয়। প্রফেসর দত্তের পরিচালনায় যে দুর্নীতিচক্র চলছিল, ম্যাডাম ডিকস্টা সেটা ধরে ফেলে। ওরা ভালো ভালো ছাত্রদের ফাঁসাচ্ছিল এবং টাকার বিনিময়ে গ্রেড ম্যানিপুলেট করছিল। যেদিন ম্যাডাম মারা যান, সেদিনই উনি সকল নথি নিয়ে ওদের দুর্নীতির পর্দা ফাঁস করতে কোর্টে যাচ্ছিলেন। ডুপ্লিকেট কপি সব আমার কাছে আছে। অরিজিনাল কপি নষ্ট করেছেন প্রফেসর দত্ত। আমার এই স্বীকারোক্তির সাথে আমি সকল প্রমাণ ও তথ্যও দিলাম। ম্যাডাম ডিকস্টা, আমায় ক্ষমা করবেন। আমি দুঃখিত। এমনটা ঘটবে আমি স্বপ্নেও ভাবিনি। অর্ণব দত্ত, মিস্টার দত্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হোয়াট? সমুদ্র, আই অ্যাম এক্সট্রিমলি সরি। ইটস অল রাইট। সত্যিটা আমার আগেই বলে দেওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। যা, আবার লোডশেডিং? সত্যিটা সত্যিই সুন্দর। আজ আমি মহা খুশি। সমুদ্র সত্য প্রকাশিত হলো। আহ, কি সুন্দর।